আসসালামু আলাইকুম। কুকিং উইথ তুজাহানি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো খুবই কিউট তালের পিঠা বা তালের বড়া। আজকে হাজির হয়েছি খুবই মজাদার একটি পিঠার রেসিপি নিয়ে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজা লাগে। আশা করি আমার রেসিপিটি সবার ভালো লাগবে। এখন তালের পিঠা তৈরি করার জন্য এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ তালের রস। চাইলে এই তালের রসটাকে অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তালের রসের মিষ্টি অনুযায়ী চিনিটা যে যার স্বাদ মতো নিতে পারেন। এখন তালের রসের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাবে। চিনিটা ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর এর ভেতর দিয়ে দিচ্ছি বাসায় তৈরি করা 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। এই চাউলের গুঁড়াটা বাজারেও কিনতে পাওয়া যায়। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সুজি। চাইলে সুজির পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। নারকেল কোড়া দিয়ে দিচ্ছি আধা কাপের মতো। এটা পিঠার স্বাদকে আরও বাড়িয়ে তুলবে। এটা শুধুমাত্র অপশনাল, কেউ পছন্দ না করলে এটাকে বাদ দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সব উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন সুন্দর একটা খামির তৈরি হয়েছে। এটাকে বেশি শক্ত বা বেশি নরম করা যাবে না। আপনাকে দেখে বুঝে নিতে হবে খামিরটা কেমন হয়েছে। এখন এটাকে 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। রেস্টে রেখে দেওয়ার পর দেখা যাবে যে সুজিটা ব্যবহার করা হয়েছিল সেটা ফুলে উঠবে আর পিঠাটা খেতে অনেক সফট হবে। এখন এই অবস্থাতেই পিঠাগুলো ভাজতে চলে যাব। এখন চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য। তালের পিঠা সাধারণত ডুবো তেলে ভেজে নিতে হয়। তেল গরম হয়ে এলে খামির থেকে কিছুটা নিয়ে আঙুলের মাথায় গোল করে এভাবে তেলে ছেড়ে দিতে হবে। সব কয়টি পিঠা এভাবে দেওয়া হয়ে গেলে এটাকে সাথে সাথে নেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। চুলার জালটা এখন আমি মিডিয়াম আঁচে রেখেছি। কিছুক্ষণ পর দেখা যাবে পিঠাগুলো তেলের ওপর ভেসে উঠবে। তখন একটা চামচের সাহায্যে পিঠাগুলোকে নেড়ে দিতে পারেন। যেহেতু পিঠাগুলোর সাইজ আমি খুব বেশি বড় করিনি, তাই এটা আমার ভাজতে সময় লেগেছে 7 থেকে 8 মিনিটের মতো। পিঠাগুলো গোল্ডেন ব্রাউন হয়ে এলে একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে নামিয়ে নিব। তালের এই বড়াটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজার। আশা করি আমার রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।